তারেক রহমান আসলে এখনো পর্যন্ত কোনো পাশের জন্য কিন্তু মন্ত্রণালয়কে কিছু জানায়নি। সো এই যে দেরিটা হচ্ছে বা দলীয় নেতৃবৃন্দ আসলে এই যে বলছেন, কোনো বিদেশি সিদ্ধান্ত থাকতে পারে কিনা? দেশে ফিরলে ঠিক কোন ধরনের সমস্যাগুলো হতে পারে? দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে নানা কারণেই। তবে তার মধ্যে সবচেয়ে বেশি যে ব্যাপারটা আলোচিত বা সবচেয়ে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেগম জিয়ার অসুস্থতা। পুরো দেশ প্রায় ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তিত। এর মধ্যেও সবচেয়ে যে বিষয়টা আমরা আলোচনায় দেখতে পাচ্ছি সেটা হলো তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গ। এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন যেন শেষই হচ্ছে না। বিশেষ করে আমরা যখন গুগলে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড অপশনে তারেক রহমান কবে দেশে ফিরছেন সেই কিওয়ার্ডটা বেশ বড় একটা জায়গা দখল করে আছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তার মধ্যে সোশ্যাল মিডিয়া তো রয়েছেই, নানা ধরনের জল্পনা কল্পনা দেখতে পাচ্ছি। কেউ কেউ দাবি করছেন যে কোনো সময় তিনি দেশে চলে আসছেন। এর মধ্যে একটা ভিডিও আমরা দেখলাম, যে বেশ আগের একটা ভিডিও, যেটা এই সম্প্রতি বলে সোশ্যাল মিডিয়ায় খুব সয়লাভ হয়ে গেছে, যে এয়ারপোর্ট ছাড়ছেন তারেক রহমান, তিনি দেশে ফেরার পথে। আসলে এই ব্যাপারগুলো নিয়ে দেশের মানুষ খুব একটা ধোঁয়াশায় আছেন। আসলে তারেক রহমান কখন ফিরছেন, কবে ফিরছেন, মানে একটা ভিন্ন রকম একটা পরিবেশ। তার মধ্যে যখন এই সরকার বেগম জিয়াকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে তার নিরাপত্তা জোরদার করছে, এভার কেয়ারের সামনে একটা বিশেষ নিরাপত্তা বলয় আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু আবারও প্রশ্ন উঠছে যে তারেক রহমান দেশে ফিরছেন বলেই এত নিরাপত্তার আয়োজন, কেননা তিনি দেশে ফিরে এভার কেয়ারে তার জন্মদাত্রী মাকে দেখতে যাবেন। এই যে কথাগুলো উঠছে, এই কথাটার প্রেক্ষিতে কিন্তু আসলে সরকারের কোনো স্টেটমেন্ট আমরা দেখতে পাইনি। সরকার কিন্তু বলেনি যে তারেক রহমান ফিরবেন বলেই তারা এই নিরাপত্তা বলের ব্যবস্থা করেছেন। বরং সরকারের যে স্টেটমেন্ট আমরা দেখেছি বা গণমাধ্যমে এসেছে, সেখানে দেখলাম যে তিনি আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই জন্যেই তার এই জরুরি অবস্থায় তার জন্য নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা। আবার আমরা যদি একটু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটা দেখি বা একটু গণমাধ্যমে ঘাটলেই সেটা আসলে পাওয়া যাবে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, যে তারেক রহমান আসলে এখনো পর্যন্ত কোনো পাশের জন্য কিন্তু মন্ত্রণালয়কে কিছু জানায়নি। এটা সরাসরি পররাষ্ট্র উপদেষ্টাই জানিয়েছেন। সেখানে আসলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আমাদের জনপর্যায়ে যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আমরা করছি, যে সম্ভাবনা আমরা প্রকাশ করছি যে কোনো মুহূর্তে তিনি দেশে ফিরছেন, বা অনেক গণমাধ্যমেও আমরা ব্যাপারটি নিয়ে আলোচনা দেখছি, সেটা আসলে ঠিক কতটুকু যৌক্তিক বা ঠিক কতটুকু সম্ভাবনার দাবি রাখে, সেটা কিন্তু এক বড় প্রশ্ন। তারেক রহমানের দেশে ফেরা আসলে আরও কয়েকটা ব্যাপারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি বাধাগুলোর দিকে যাই বা বাধাগুলো নিয়ে ভাবি, তাহলে কয়েকটা ব্যাপার এখানে খুব গুরুতরভাবে চলে আসবে। আমরা জানি যে তারেক রহমানের খুব আইসোলেটেড একটা বন্ধুমহল আছেন, বা খুব যাদের সাথে তিনি সবসময় থাকেন, তাদের পরামর্শ একটা বড় ব্যাপার। তারা আসলে কি চাইছেন, বা তারা আসলে দেশে ফেরা প্রসঙ্গে তারেক রহমানকে কি বলছেন, সেটা একটা প্রশ্ন। বা তারেক রহমানের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা পেয়েছিলাম, যেখানে তিনি বলেছিলেন যে তার দেশে ফেরাটা আসলে এককভাবে, এই শব্দটা কিন্তু তিনি এনেছিলেন, যে এটা একক সিদ্ধান্ত আসলে না। এই একক না বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন? তাহলে কি সেই যে সার্কেলটার কথা বললাম, তারেক রহমানের একান্ত ব্যক্তিগত মহল যেটা, সেটা কি হতে পারে? অথবা এখানে আরেকটা বিষয় হতে পারে, তিনি যেহেতু দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন এবং কোন অবস্থায় আছেন, কোন ভিসায় আছেন। আমরা যদি মূলধারার গণমাধ্যম থেকে এখন একটু সরে যাই, আমরা দেখছি যে এখন আসলে সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন, তারাও আসলে এখন নানা কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। তাদের অনেকেই ব্যাপকভাবে আসলে কিছু ব্যাপার তুলে আনছেন, যেমন তারেক রহমানের ভিসা, তারেক রহমান সেখানে কোন অবস্থায় আছেন, এবং সেখান থেকে দেশে ফিরতে আসলে কোন ধরনের প্রশ্নগুলো উঠে আসছে, এই নিয়েও কিন্তু একটা আলোচনা হচ্ছে। তাহলে কি এককভাবে বলতে তারেক রহমান লন্ডনের
তার লন্ডনের যে অথরিটি আছে বা গভর্নমেন্ট কোনোভাবে কানেক্টেড কিনা, সেটা কি কোনো ব্যাপার হতে পারে কিনা, এটাও কিন্তু একটা আলোচিত প্রশ্ন। আরেকটা ব্যাপার যেটা হতে পারে, আমরা যদি বলি এখানে কোনো বিদেশি সিদ্ধান্ত থাকতে পারে কিনা, দেশে ফিরলে ঠিক কোন ধরনের সমস্যাগুলো হতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তার চেয়ে আমরা যদি এই জায়গা থেকে আরেকটু চিন্তা ভাবনা করি বা আরেকটু দেখি বা দেখতে চাই, এই যে দেশে যে বিএনপির হাইকমান্ড আছে বা দলীয় নেতারা আছেন, আমরা দেখতে পাচ্ছি যে কয়েক ধাপেই কিন্তু তারা তারেক রহমানের আসলে দেশে ফেরার ব্যাপারটি ঘোষণা করেছেন। শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান, এই স্লোগানটি আমরা যখন গুগলে সার্চ করি বা কবে দেশে ফিরছেন তারেক রহমান সার্চ করলে আমরা দেখতে পাই যে সেই 5 আগস্টের পর থেকে আসলে বেশ কিছু বিবৃতি আমরা দেখতে পাই। সো এই যে দেরিটা হচ্ছে বা দলীয় নেতৃবৃন্দ আসলে এই যে বলছেন, এখান থেকে এটা পরিষ্কার যে দলের হাইকমান্ড চাচ্ছেন তিনি দেশে ফিরুক এবং আপামর জনতাও সেটা চাচ্ছেন। আমরা একটা সময় পর্যন্ত এদেশের মানুষজন এটাকে চিন্তা করেছে যে এটা তারেক রহমানের একটা পলিটিক্যাল কৌশল, রাজনৈতিক কৌশল। কিন্তু এই যে একটা সিচুয়েশন এখন তৈরি হয়েছে, আমরা যদি চিন্তা করি, জাতীয় জীবনে তারেক রহমানের একটা যেমন এখন প্রয়োজন আছে, আপামর জনতা থেকে শুরু করে সব মহলের জন্য যেমন তারেক রহমানের এখন একটা প্রয়োজন আছে দেশে, তার চেয়ে বড় প্রশ্নে আমরা যদি এখন যাই বা আমরা যদি আরেকটু ভিন্নভাবে ব্যাপারটা ভাবি, চিন্তা করে দেখুন একজন মা এরকম একটা সিচুয়েশনে আছে, খুব ক্রান্তিকাল, দলীয় অনেক নেতা সারা দেশ থেকে এসে তাকে দেখে যাচ্ছেন, কিন্তু তার সন্তান তিনি আসতে পারছেন না। এই জিনিসটা কিন্তু তারেক রহমানের জন্যও বেশ বেদনাদায়ক অনুভূতি। আসলে আমরা যদিও অনেকভাবে ব্যাপারটা চিন্তা করছি, কিন্তু এই যে হসপিটালে ছুটে আসতে না পারা, এটা তো তার জন্য একটা বেদনার ব্যাপার। এই মুহূর্তে প্রকৃত অর্থেই যদি ব্যাপারটা আসলে খুব বেশি কঠিন না হতো, তবে কি তারেক রহমান এখনও দেশে ফিরতেন না? আসলে তো ফিরতেন। শুধু তাই না, একটা মানুষ আপনি যদি দেখেন যে বিগত 15-16 বছর তিনি দেশে ফিরতে পারেননি, একটা দীর্ঘ সময় তার ভাই যখন চলে গেলেন কোকো, তিনি তাকেও কিন্তু বিদায় জানাতে পারেননি, সেই ক্রিটিক্যাল সময়েও তিনি দেশে আসতে পারেননি। সেক্ষেত্রে এটাই কি স্বাভাবিক ছিল না যে তিনি 5 আগস্ট পরবর্তী সময় যে কোনো মুহূর্তেই দেশে চলে আসতে পারতেন? কিন্তু তিনি ফেরেননি। ফলে আমরা যেভাবে এখন ব্যাপারটাকে সামারাইজ করছি, ব্যাপারটা কি আসলেই ঠিক তাই? এই প্রশ্ন কিন্তু উঠছে। তার মা এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন। এই যে মা ছেলের এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, যেটা দেশবাসী দেখতে চায় বলে অপেক্ষায় আছে, সেটাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ঠিক এই অবস্থায় তারেক রহমানের এখন দেশে ফেরাটা যে কতটা জরুরি, সেটা পুরো দেশবাসী বুঝতে পারছে এবং দেশবাসী তাকে আমন্ত্রণ জানানোর জন্যে অধীর আগ্রহে রয়েছে।